আইফোনের ডিসপ্লে অরিজিনাল নাকি কপি এটা কিভাবে বুঝবেন? অনেকেই জানতে চেয়েছিলেন, তাদের জন্যই আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আইফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা বা কপি ডিসপ্লে কিনা এটা দেখার জন্য আমাদের বেশি কিছু করতে হয় না, কোনো সেটিংস করা লাগে না। জাস্ট আমাদের যে এখান থেকে ডিসপ্লের উপর থেকে নিচের দিকে টান দিব, দিলে এখানে দেখতে পাবো যে ব্রাইটনেস একটা অপশন আছে। এই ব্রাইটনেস অপশনের ভিতরে আমরা ট্যাপ করে ধরব। ট্যাপ করে ধরার পরে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাই, একটা ডার্ক মোড, একটা নাইট শিফট, আর একটা হলো ট্রু টোন। এই ট্রু টোনটা যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আপনার ফোনের ডিসপ্লেটা অরিজিনাল এবং এটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি। তো যাদের ফোনে নাই, যেমন আইফোন যারা 4, 4S, 5, 5S, 6, 7 এই ফোনগুলো ইউজ করতেছেন, তাদের কিন্তু এখানে এই যে ব্রাইটনেসের উপরে ট্যাপ করে ধরলে ট্রু টোন অপশনটা আসে না। তার মানে তাদের ফোনে সাপোর্ট করে না। এর মানে এই নয় যে তাদের ফোনে ডিসপ্লেটা চেঞ্জ করা। আমি আবারও বলছি, আইফোন 4, 5, 5S, 6, 6 প্লাস, 7, 7 প্লাস এই ফোনগুলোতে আপনি এই ট্রু টোন অপশনটা পাবেন না। 8 থেকে শুরু করে আপডেট যে মডেলগুলো আছে 13 এবং ভবিষ্যতে যে 14 আসতেছে সেখানেও এই অপশনটা পাবেন। আপনি যদি চান এটা সেটিংসের ভিতরেও খুঁজে পাবেন। এটা আপনি চলে যাবেন সেটিংসে, সেটিংসে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন এবং ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস ক্লিক করবেন এবং এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্রু টোন। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যদি রাতের বেলায় ফোনটা ইউজ করেন, লাইটটা আস্তে আস্তে কমে আসবে এবং ডার্ক মোডের দিকে চলে আসবে, যেটা আপনার চোখের জন্য ভালো। আবার আপনি যদি প্রচণ্ড রোদের ভিতরে যান তখন আপনার ব্রাইটনেসটা বাড়তে থাকবে। তো আমি এখানে মানে রাতে ভিডিও করতেছি, এখন কিন্তু ওই ব্রাইটনেসটা অটো এখান থেকে বাড়তেছে কমতেছে। আমার যতটুকু দরকার হচ্ছে ঠিক ততটুকুই এখানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এই ব্রাইটনেস বা ট্রু টোনের যে অপশনটা আছে এটার সুবিধা হলো আপনি যদি রোদের ভিতরে যান তাহলে অটোমেটিক আপনার ব্রাইটনেসটা বেড়ে যাবে। আবার যদি আপনি রাত্রে অন্ধকারের ভিতরে ফোন ইউজ করেন তাহলে একবারে যে লো লাইটটা আছে সেটাতে চলে আসবে। আমি এখন অবশ্য লাইটের ভিতরে আছি, যার কারণে এটা অ্যাডজাস্ট একটি কালার দেখাচ্ছে। তো যাই হোক, এটা অটোমেটিক কাজ করে। তো এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে যদি বাইরে বেরোন এবং বাসার ভিতরে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর যদি অল টাইম বাসার ভিতরে অফিসে থাকেন সেক্ষেত্রে এটা অন না করলেও হবে। তো এভাবে আপনারা আপনাদের কাছে থাকা ফোনটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা বা কপি ডিসপ্লে আপনাকে দিয়েছে কিনা সেটা চেক করে নেবেন। আমরা যখন সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যাই তখন কিন্তু আমাদের সবারই একটা ইয়া থাকে, এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ করা কিনা। হ্যাঁ, যদি আপনার এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ করা হয় তাহলে ট্রু টোন অপশনটা কাজ করবে না। আবার আপনি যখন নতুন আইফোন ক্রয় করতে যাবেন, ফোনটা হাতে নিয়ে এই থেকে এর উপরের মডেলগুলো যে কোনো মডেলে আপনি এই যে ব্রাইটনেস অপশন আছে এটার উপর টাচ করবেন, করে এইখানে এটা অপশনটা আছে কিনা, আর এটা অন করে দিয়ে আপনি ফোনটা অন্ধকারে আলোতে নিয়ে দেখবেন যে এটা অটোমেটিক এর লাইটটা বা ব্রাইটনেসটা কমে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কিভাবে আপনাদের আইফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা বা কপি ডিসপ্লে কিনা সেটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।